ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমি একটা দুটো টয়লেটে ওয়াল কেটে পাইপ ফিটিং করে দেখাবো। একদম একটা এবং ট্যাঙ্কি ফিটিং করে দেখাবো। ট্যাঙ্কিটা পুরাতন ট্যাঙ্কি আছে একতলা ছাদের মধ্যে, ওটাকে দুতলা ছাদে নিয়ে গিয়ে ফিটিং করে একদম ফিনিশিং পর্যন্ত দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা হচ্ছে নর্মাল টয়লেট হবে এটা, এখানে কোনো শাওয়ার গিজার ঘড়ি নিচ্ছে না। তো এটা নর্মালভাবে কাজটি করা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো মেন ভিডিওতে যাওয়া যাক। তো এই যে ছাদটা দেখতে পাচ্ছেন এবং এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিটা ওই ছাদে গিয়েই ফিটিং করা হবে, এই ছাদটা গিয়ে ফিটিং করা হবে। তো প্রথমে আমরা টয়লেটে চলে এসেছি, দিয়ে টয়লেট কেটে নেওয়া হয়েছে ও কাটিংটা করে নেওয়ার পরে এটাকে মেশিনের দ্বারা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই দুটোতেই একটা বাংলা প্যান এবং একটা কমোড হবে। তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেছে, দিয়ে ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। ছাড়িয়ে নেওয়ার ভিডিওটা পুরো রাখিনি, তাতে ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য দুই দিকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে এখনও পাইপ ফিটিং করে দেখাবো। তো ভিডিওটি পুরো ওয়াচ করুন, বুঝতে পারবেন। তো প্রথমে একটা এল লাগিয়ে নিয়ে পুশ করে নেওয়া হচ্ছে। তারপরে একটা পাশে একটা টি আছে, এখানে একটা টেপ কল হবে এবং এটা হ্যান্ড স্প্রে হবে। এখানে একটা টেপ কল এবং একটা হ্যান্ড স্প্রে, আর একটা টয়লেটে যে ফ্যানটা হবে, ফ্যানটার জন্য একটা কল হবে। এখানে তিনটে পয়েন্ট হবে। তো কলটা সবসময় যে টেপ কলটা হবে টয়লেটে সবসময় বাঁ সাইডে হয়, ডান সাইডে হয়। তো ডান সাইডে এখন দেওয়া হবে। তারপরে এখানে একটা সিস্টেম বক্সের জন্য এখানে পয়েন্ট বের করে নেওয়া হচ্ছে। সিস্টেম বক্সের জন্য একটা পয়েন্ট বের করে নেওয়া হচ্ছে। এখানে একটা এল লাগিয়ে ব্রাশ এল লাগিয়ে নেওয়া হচ্ছে। তো এটা কোনো বেশি কোনো কিছু নেওয়া হচ্ছে না, এটা নর্মাল ওয়ার্ক, নর্মাল কাজ, একদম নর্মালভাবে। দুটো এখানে 5টি পয়েন্ট হবে, দুটো কল হবে এবং এটা হ্যান্ড স্প্রে হবে, একটা হ্যান্ড শাওয়ার হবে। এবং হেড শাওয়ার এখানে নিচ্ছে না, এখানে হেড শাওয়ার হবে না। তো এখানে একটা টি লাগিয়ে নিয়ে মাপ নিয়ে কেটে নেওয়ার পরে ওই টির সাহায্যে ওই দিকে টয়লেটটা লাইনটা বেরিয়ে যাবে। একটা টি লাগিয়ে নেওয়ার পরে একটু হাতুড়িতে হালকা করে একটু বাড়ি মেরে ফুস করে নেওয়া হলো। তারপর আঠা লাগিয়ে আর একটা ব্রাশ টি লাগিয়ে নেওয়া হলো এবং ঠিক তার ওপরে একটা ব্রাশ এল লাগিয়ে নেওয়া হবে। এটা হবে একটা হ্যান্ড শাওয়ার এবং একটা কল। ঠিক তার ওই সাইড ডান সাইডে হবে একটা কল এবং একটা হ্যান্ড স্প্রে, যেটা টয়লেটের জন্য সামনে আছে, টয়লেটের জন্য ব্যবহৃত হবে। আর পেছন দিকে আছে ওটা হচ্ছে সিস্টেম বক্সের একটা পয়েন্ট। তো এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, কোনো ব্যাকাটারা নেই। পাইপলাইনের মেন কাজ হচ্ছে যেন কোনোভাবে ব্যাকাটার না থাকে, ব্যাকাটার থাকলে লিকেজ করার সম্ভাবনা আছে। তো মাপ নিয়ে কেটে নেওয়ার পর একটা টি লাগিয়ে নেওয়া হয়েছে। 3/4 কাজটা 3/4 হচ্ছে। দিয়ে একটুকু 2 ইঞ্চি পাইপ কেটে নিয়ে ব্রাশ এলের মধ্যে পোস্ট করে নেওয়া হচ্ছে। ব্রাশ এলের পরে পোস্ট করে নেওয়ার পর টি এর মধ্যে পোস্ট করে দেওয়া হলো। এবং এটা হচ্ছে সিপিভিসি আঠা। এই আঠাটা ওয়াল কাটিং করে কাজ করলে, সিপিভিসি আঠা দিয়ে কাজ করলে লিকেজ করার চান্সটা অনেক কমে যায়। লিক করেই না বললেই চলে, তাই সবসময় সিপিভিসি আঠা দিয়ে কাজ করতে হবে। তারপর ব্রাশ টিটাকে লাগিয়ে নিয়ে পোস্ট করা হয়েছে। দুটো টয়লেটে একই রকম হবে, কোনো আলাদা কিছু এখানে হবে না। তো একটা ব্রাশ টি লাগিয়ে নেওয়া হলো। তারপরে পাইপটা কেটে নেওয়া হচ্ছে, মাপ করে নিয়ে পাইপটা কেটে নেওয়ার পরে হালকা করে মুছে নেওয়া হচ্ছে, যাতে আঠাটা ভালো রকমভাবে লাগে।
তো টিয়ের মধ্যে ভালো করে আঠাটা মেরে নেওয়া হচ্ছে, দিয়ে পুশ করে দেওয়া হবে। পুশ করে দেওয়ার পরে বিপরীত সাইডে আঠাটা লাগিয়ে নেওয়া হলো। তারপর এটিটাকে পুশ করে দেওয়া হচ্ছে। এখানে হবে একটা কল এবং একটা হ্যান্ড স্প্রে, ঠিক তার পাশে হবে একটা কল এবং একটা হ্যান্ড স্প্রে, আর দিকেটা হেড শাওয়ার, এবং পেছন দিকটা ঠিক সিস্টেম বক্সের জন্য পয়েন্ট দেওয়া হচ্ছে। এখানে একটা বাংলা ফ্যান হবে এবং একটা কমোড হবে। তো এখানে দুটো হবে, আর সামনে টুকু বাথরুম, টয়লেটের জন্য জায়গা থাকছে, বাথরুম হবে ওটা। তারপর এইটুকু মাপ নিয়ে নেওয়া হচ্ছে, মাপ নিয়ে এটাকে পুশ করে দেওয়া হবে। পুশ করে দিয়ে পেছন সাইডে একটা এল দিয়ে, একটা ব্রাশ এলএস দিয়ে, একটা টি দিয়ে ফিটিং করে দেওয়া হবে। দিয়ে লাইনটা একদম পুরো আউটসাইডে বের করে দেওয়া হবে। এবং এই টয়লেটটা 4 ইঞ্চি পাইপটাও কাজ করব। 4 ইঞ্চি পাইপটা নেক্সট ভিডিওতে কাজটি করে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি করে দেখাবো। এবং এটা প্রায় 60 থেকে 65 ফুট লং ডিস্টেন্সে পাইপটা বসবে। এই পাইপটিকে পুশ করে দেওয়া হচ্ছে, দিয়ে সেটেল মেরে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন এই টয়লেটটা কাজটি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্ট্রেটভাবে আছে এবং কোনো রকমভাবে কোনো ব্যাকাটারা নেই। টয়লেটটি কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন ট্যাঙ্কিটি ফিটিং করে দেখাবো। ভিডিওতে ভালো লাগে তো লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ট্যাঙ্কি ফিটিংয়ের ভিডিওটি দেখতে পাচ্ছেন, একটা ইনপুট একটা আউটপুট। এখানে ওল্ড ট্যাঙ্কি ছিল, সেটাকে নিয়ে গিয়ে এই টয়লেটটি ছাদের মধ্যে ফিটিং করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন একদম স্ট্রেটভাবে এই দুটো ইনপুট এবং আউটপুটের কাজটি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরও ভিডিও 4 ইঞ্চি পাইপের ভিডিও এবং আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ইলেকট্রিক এবং পাইপলাইনের ভিডিও ছাড়া আছে। যদি না গিয়ে দেখেন তো আমার চ্যানেলটি ভিজিট করুন, আরও সম্পূর্ণ এবং গুরুত্বপূর্ণ কাজের ভিডিও ওর মধ্যে আছে, ওখানে গিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা আউটসাইডের ভিউ, আউটসাইড থেকে। থ্যাংক ইউ।